বাংলার স্কুলগুলোতে আবার ফিরতে চলেছে পাশ ফেল প্রথা। শিক্ষা বিভাগে উন্নয়নের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর মেগা অ্যাকশন। তৃণমূলের আমলে ধ্বংস শিক্ষা ব্যবস্থা ফেরাতেই বিরাট পদক্ষেপ। পড়াশোনা ও পরীক্ষা ছাড়া পাশ করার দিন এবার শেষ। ক্লাস 5 থেকে ক্লাস 8-এ ফেল করলে এবার একই ক্লাসে আটক। কিন্তু এই প্রথা ফিরলে কি ফের ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে? শিক্ষাক্ষেত্রে মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে এই পদক্ষেপ সম্বন্ধে কি ভাবছে নতুন সরকার? কেনই বা আগে এই নিয়ম চালু করতে দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে? জানুন শুভেন্দু সরকারের নির্দেশে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনে কোন মেগা প্ল্যান করছেন শঙ্কর ঘোষ। এক ঐতিহাসিক ভোরের মুখোমুখি হতে চলেছে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্র, যে পাশ ফেল প্রথা তুলে দিয়ে একসময় বাংলার শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছিল। সেই প্রথা আবারও ফিরতে চলেছে, এমনটাই বলছি কারণ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার নবান্নের নজর শিক্ষা মন্ত্রকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন নিয়ে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। আর এবার সেই পাশ ফেল প্রথা ফিরিয়ে আনা নিয়ে এক বিরাট ইঙ্গিত দিলেন শিলিগুড়ির বিধায়ক তথা বিশিষ্ট শিক্ষাবিদ শঙ্কর ঘোষ। বিগত তৃণমূল সরকারের আমলে নো ডিটেনশন পলিসি নামে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা কার্যত তুলে দেওয়া হয়েছিল। এর ফল পরীক্ষা না থাকার কারণে পড়ুয়াদের মধ্যে থেকে পড়াশোনার তাগিদ ও প্রতিযোগিতার মনোভাব হারিয়ে গিয়েছিল। না পড়লেও পরের ক্লাসে উঠে যাওয়া যাবে, এই মানসিকতা বাংলার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষার বুনিয়াদকে আলগা করে দিয়েছিল। এক কথায় ভোট ব্যাংক ধরে রাখার জন্য শিক্ষার এই যে অবক্ষয় ঘটানো হয়েছিল, যদিও এর তীব্র সমালোচনা করছেন রাজ্যের শিক্ষাবিদরা, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। তবে এবার সেই ছবিটা বদলাতে চলেছে। বিজেপির নতুন ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতে শিক্ষাবিদ স্বপন দাশগুপ্ত ও শঙ্কর ঘোষকে নিয়ে গঠন করা হয়েছে বিশেষ টিম। শঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষক মহলের সঙ্গে কথা বলে তারা একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করছেন, যা খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জমা দেওয়া হবে। তবে এই সিদ্ধান্তের যেমন ইতিবাচক দিক আছে, তেমনই রয়েছে এক বড়সড় চ্যালেঞ্জ। প্রশ্ন উঠছে, পাশ ফেল ফিরিয়ে দিলে কি রাতারাতি পড়ুয়াদের মধ্যে পড়াশোনার আগ্রহ ফিরে আসবে? এই বিষয়ে অবশ্য অনেক বিশেষজ্ঞের দাবি, মূল্যায়নের কড়াকড়ি থাকলে ছাত্রছাত্রীরা ফাঁকি দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসবে। সেই সঙ্গে পড়াশোনাতেও একটা নিয়মানুবর্তিতা ফিরবে। কিন্তু তার পাশাপাশি সরকারকে এটাও নিশ্চিত করতে হবে যে ফেল করার ভয়ে স্কুল ছুটের সংখ্যা যেন না বাড়ে। বিশেষ করে গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার স্কুলগুলোতে যাতে উপযুক্ত পরিকাঠামো এবং পর্যাপ্ত শিক্ষক থাকে, সেটাও নিশ্চিত করা এখন শুভেন্দু সরকারের আর এক বড় পরীক্ষা। আসলে গত 15 বছরে বাংলার মানুষ সরকারি স্কুলের ওপর থেকে ভরসা হারিয়ে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি আর গুণগত মানের অভাব সরকারি শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছিল। তাই শুভেন্দু সরকারের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ শুধু পাশ ফেল চালু করা নয়, বরং স্কুলের পঠন পাঠনের মান উন্নত করে সাধারণ মানুষের সেই হারিয়ে যাওয়া ভরসা ফিরিয়ে আনা। সত্যি বলতে নিয়ম বদলানো সহজ, কিন্তু মানসিকতা এবং পরিকাঠামো বদলানোর এই লড়াইয়ে নতুন সরকারকে অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিতে হবে। তাই এখন দেখার জাতির মেরুদণ্ডকে সোজা করতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার কতটা সফল হয়। এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন।